আমাদের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো। আর তোমাদের ভালোবাসা জানিয়ে আমরা এই ব্লগ ভিডিওটা শুরু করলাম গাইস। এখানে আমি ফার্স্ট ভিডিওটা শুরু করলাম, আর বর দেখো এখানে ঘুমাচ্ছে, কারণ একটু পরে আমরা চলে যাব, বেরিয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখানে আমাদের লাগেজ টাগেজ সবই কমপ্লিট, তো চলো রেডি হই, তারপর কথা বলছি। তো গাইস আমি এই যে অলমোস্ট এখানে অনেকটাই রেডি হয়ে গেছি, আর এই যে এটা আমার আজকে আউটফিট। আর আমাদের গাড়ি আসতে চলেছে খুব তাড়াতাড়ি। রেডি হয়ে ব্যাগটা এখানে সব রেডি। আর এখানে আমাদের বরের অবস্থা দেখো। তুমি কি যাবা না নাকি রেডি হয়ে দেখো দেখো গায়ের মধ্যে কম্বল দিয়ে করে দাঁড়িয়ে রয়েছে। বলো এর জন্য যদি আজকে আমার রেডি হয়, আমার যদি ফ্লাইট মিস হয়, তারপরে তোর একদিন কি আমার একদিন বলে দিলাম। বরকে অনেক কষ্ট করিয়ে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি হাবড়া স্টেশনে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা দুজন ছাড়া স্টেশনে আর কুকুর আছে আর কেউ নেই, আর দুই একটা লোক ছিল। আমরা যেহেতু ফার্স্ট ট্রেন ধরবো, ওর জন্য টাইমের মধ্যে চলে এসেছি ভাগ্যি। সেই ফার্স্ট ট্রেনটা না ধরলে ওদিক দিয়ে আমাদের আবার ফ্লাইট মিস হয়ে যেত। আমরা এখান থেকে সোজা চলে যাবো দমদম ক্যান্টনমেন্টে, তারপরে ওখান থেকে ক্যাব বুক করে নেবো আমরা। দেখতে দেখতে অনেক কষ্ট করে ট্রেন থেকে নেমে পড়লাম দমদম ক্যান্টনমেন্টে। আর ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে দেখতে পাচ্ছি আমরা ট্রেন মামাকে টাটা করে সোজা চলে যাচ্ছি ক্যাবের। বর এখানে ক্যাব বুক করে দিয়েছিল, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম ক্যাব কখন আসবে। তো গাইজ এবার চলো তোমাদের বলি যে আমরা কোথায় যেতে চলেছি। আর এই যে এখানে আমাদের ক্যাব এসে পড়েছে, দেখতেই পাচ্ছ। তো আমরা যেতে চলেছি আন্দামান নিকোবর আইল্যান্ড। আর আন্দামান আমরা কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, তোমরা অবশ্যই জানতে পারবে। আমরা তো অনেক অনেক ভিডিও ছাড়বো, অবশ্যই একদিন না একদিন ভিডিওতে বলবো। আর আমরা কিন্তু ওখানে একদিনের জন্য যাচ্ছি না, অনেক দিনের জন্য যাচ্ছি। বড় মশাই গাড়িতে লাগেজগুলো ঢুকিয়ে নিল, তারপরে কাকু আমাদের সোজা ড্রাইভ করে নিয়ে চলে যাচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এখানে দেখো রাস্তাগুলো এত সুন্দর লাগে এয়ারপোর্ট যাওয়ার সময়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমরা এয়ারপোর্টে চলেও এসেছি, দেখতেই পাচ্ছ। আর আমরা কিন্তু টাইমের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। পরে আমরা এখান থেকে লাগেজগুলো নিয়ে ভিতরে চলে যাবো, আর ভিতর থেকে আমাদের বোর্ডিং পাসটা বের করতে হবে। আর আমরা এই যে এত লাগেজ নিয়ে যাচ্ছি, জানি না আমাদের আটকে দেবে কিনা। তো তারপরে আমরা ভিতরে চলে এসেছিলাম, ওখানে ক্যামেরা করতে পারিনি। তো তাই দেখো আমরা বোর্ডিং পাসও কিন্তু বের করে নিয়েছি। আর আমাদের টোটাল লাগেজ ছিল 45 কিলো। আমি তো শুধু ভয় পাচ্ছিলাম যে কি হবে, কত কিলো ওয়েট হবে, আটকে দেয় কিনা। তো যাই হোক ভিতরে চলে এসে এখানে আমরা ওয়েট করছিলাম যে কখন আসবে আর আমরা কখন উঠবো প্লেনে। আর এই যে ম্যাডামের হাতে যে জলের বোতলটা দেখছো, এই জলের বোতলটার দাম কত জানো? 70 টাকা গাইজ। 500 বোতল, যেটা 10 টাকায় বিক্রি হয়, সেটা 70 টাকা দিয়ে কিনে খেতে হয়েছে। এত দামি জল আমরা কোনোদিন কিনে খাইনি। আর এই যে ম্যাডাম 2-3 ঘন্টার ওয়েট করতে পারিনি, এত জল টেস্টটা পেয়েছিল। তো তার জন্য একটা ম্যাডামের জন্য একটা জল কিনে আনলাম। তারপর প্রায় 2 ঘন্টা বসেছিলাম ওখানে। অবশেষে আমাদের প্লেন চলে এসছে। আর প্লেনটা কিন্তু 20 মিনিট লেট ছিল, ঠিক আছে। তো বসে থাকতে থাকতে আমরা এতটা বোরিং হয়ে গেছি, শুধু কি করবো, শুধু প্লেন উঠছে আর নামছে সেটাই দেখছিলাম। তারপরে বোর্ডিং চেক করে সোজা এখন প্লেনের ভেতরের দিকে চলে যাচ্ছে। আর আমি এতটা খুশি ছিলাম, আমি তো সবার সামনে নাচছিলাম, লাফাচ্ছিলাম, যেহেতু জীবনের প্রথমবার এক্সপিরিয়েন্স করতে চলেছি প্লেনে উঠে। কেমন কী হয় জানি না গাইস। তারপরে প্লেনের ভেতরে ঢুকে এখানে আমরা আমাদের সিট নাম্বারটা খুঁজছিলাম, আর আমি সিট নাম্বারটা পেয়ে গেছি, একটু ভেতরের দিকে যেতে। তারপরে গাইস সেকেন্ডের মধ্যে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে প্লেনটা আকাশে উড়ে গেল। আমি ভিডিওটা ঠিকঠাকভাবে করতেও পারলাম না। আর মূর্তিঘাটের দিকে গিয়ে গাইস দেখো এত সুন্দর, আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না, এত সুন্দর, মানে আমার প্রাণ মন সব ছুঁয়ে গেছিলো একেবারে, এত সুন্দর দৃশ্য। 2 ঘন্টা আমি প্রায় জানলা দিয়ে তাকিয়েছিলাম, আমাদের ফ্লাইট ল্যান্ড হবে 2 ঘন্টা পর। আর এখানে দেখো 2 ঘন্টা পর প্রায় মানে আমরা পোর্ট বিলারের ভেতরে ঢুকে গেছি। আর এই ছোটো ছোটো আইল্যান্ডগুলো দেখতে পাচ্ছ, এত সুন্দর, মানে পুরো অবাক হয়ে গেছি। জীবনে যেহেতু প্রথমবার প্লেনে উঠেছি, আর এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছি গাইস। সত্যি ওপর থেকে আন্দামান শহরটা যে গাইস এত সুন্দর লাগে, আমরা প্লেনে না উঠলে হয়তো জানতেই পারতাম না। আর এখানে দেখতে পাচ্ছ, দেখতে দেখতে আমাদের প্লেন ল্যান্ড হয়ে গেছে, আর আমরা এখন নামবো। আর যদি তোমরা জানতে চাও এই 2 ঘন্টার এক্সপিরিয়েন্স কেমন ছিল, তাহলে আমরা বলবো খুবই সুন্দর। আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি, ফিল করেছি, আমি চাই তোমরাও একবার আসো, অবশ্যই ভালো লাগবে তোমাদের, মানে এত সুন্দর। তারপরে আমরা প্লেন থেকে নেমে পড়লাম, আর এখানে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি এয়ারপোর্টের ভেতরের দিকে। আর ওই সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা না আগের এয়ারপোর্ট ছিল, মানে পুরনো, আর এখন নতুন এটা করেছে পোর্ট বিলারের। আর এই যে এয়ারপোর্টের ভেতরে আমরা আমাদের ব্যাগের জন্য ওয়েট করছিলাম, সবাই ব্যাগ নিয়ে বাইরে চলে গেছে, আমরা দুজনই একা ব্যাগের জন্য দাঁড়িয়েছিলাম। অবশেষে আমাদের 3টে ব্যাগ ছিল, 3টের মধ্যে একটাও গাইজ আমরা পাইনি। অবশেষে এই যে প্রথম ব্যাগটা পেলাম। তারপরে পরপর 2টো ব্যাগই চলে এসেছিলো। আর ব্যাগ নিয়ে সোজা আমরা এখন চলে যাব বাইরের দিকে। আমার দিদি আমার জন্য ওয়েট করছিল, আর আমাকে খালি ফোন করছিল, বোন কোথায় কোথায়, সবাই বেরিয়ে পড়ছে, তাড়াতাড়ি বেরো। তারপর ব্যাগগুলো নিয়ে আমরা বাইরের দিকে চলে যাবো। আর খুবই এক্সাইটেড ছিলাম, দিদি মেশো সবার সাথে দেখা হবে বলে। আর
খুবই মানে খুশি হচ্ছিলাম যে কোথা থেকে কোথায় ছিলাম আমরা, কোথায় চলে। আর গাইজ একটা সত্যি কথা কি জানো, তোমাদের সাথে চলো শেয়ার করি। যখন ফ্লাইটটা উপরের দিকে উঠছিল না, মানে যখন কলকাতা থেকে টেক অফ করলো, আমার মানে এত ভয় লাগছিল, একটা কথা মনে পড়ে। মানে তোমরা তো সবাই জানো যে কি ঘটনা, থাক নেগেটিভ কথা আর বলবো না। ঠাকুর ঠাকুর করে ভালোভাবে উঠেছি, ভালোভাবে নেমে গেছি। আর এখানে আমি ট্রলিটা ঠেলতেই পারছিলাম না, চাকাগুলো এত জাম ছিল। আর সবার সামনে দেখো আমি কি করছি, আর ভালো লাগছে না গাইস, সোজা এখন বাড়ি যেতে চাই আমি। আর এখানে এই যে আমার দিদি নিতে চলে এসেছে আমাদের, আর বাইরে মেশো দাঁড়িয়েছিল। আর এই যে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর গাইস আর কোনো ক্লিপ সেমন নেওয়া হয়নি, এখান থেকে সোজা চলে গেছিলাম আমরা বাড়ির দিকে। বাড়িতে মা, ভাই, মাসি টাসি সবাই ওয়েট করছিল, ওদের সাথে একসাথে খাওয়া দাওয়া করলাম। আমার মাসি রান্না করেছিল অনেক কিছু, খেয়ে দিয়ে স্নান টান করে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে সন্ধেবেলায় ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু আমাদের পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের থেকে অনেক 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 ভালোবাসা আশা করছি। এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করো।